হ্যালো ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস। আর্টফুলাস আজ সকাল সকাল বেরিয়ে পড়েছে একটু ঘুরতে। আর আর্টফুলাস মানেই এলাম দুজনে জানাবো যতনে। আজ জানাবো তোমাদের একটি ঘোরার জায়গার কথা। হ্যাঁ বন্ধুরা, কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটারে পেয়ে যাব একটি বিশাল গঙ্গা। বন্ধুরা, আর্টফুলাস মানেই হেরিটেজ। আমরা সবসময় হেরিটেজ নিয়ে চলতে পছন্দ করি, তাই জন্য আজকে চলে এসেছি ডায়মন্ড কিলা দেখতে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড কিলা। ডায়মন্ড কিলা শুধু নামই আছে, কিলা তো নেই। এখন শুধু কিল দেখতে পারবেন, অল্প অল্প কিছু অংশ, পুরোটাই ধ্বংস হয়ে গেছে, সব নদীর মধ্যে চলে গেছে। শীতের টাইম মানে ঘোরা আর খাওয়া, তাই জন্য আর্টফুলাস সকাল সকাল বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সে তো সবাই জানে, একটাই আছে পিকনিক স্পট, ডায়মন্ড হারবার। ঠিক কথা, ডায়মন্ড হারবার আমরা চলেছি। আর এই সময় একটু ধুলো আছে, ঠান্ডা শীতের আমেজ পড়েছে, তার মধ্যে এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ডায়মন্ড হারবার পিকনিক করতে। ডায়মন্ড হারবার বাই ট্রেনও আসতে পারেন বা স্প্যান থেকে বাস ধরেও আসতে পারেন। অনেক বাস অ্যাভেলেবেল আছে ডায়মন্ড হারবার জন্য, গভর্নমেন্ট আর বেসরকারি সবই বাস আপনি পেয়ে যাবেন। ভাড়া হচ্ছে স্প্যান থেকে ডায়মন্ড হারবার ভাড়া হচ্ছে 40 টাকা। আর ট্রেনে গেলে আরও ভালো লাগবে, নামতে হবে ডায়মন্ড হারবার। আমরা হঠাৎ গাড়িটা থামিয়ে দিলাম, আর থামিয়ে একটি বিশাল মাঠে হেঁটে ঢুকলাম। ঢুকতে ঢুকতে বাঁ দিকে চোখ পড়লো অনেকগুলো ক্রেন বসে আছে। এই বকগুলো বা ক্রেনগুলো দেখেই সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল শীত এসে গেছে, খুব তাড়াতাড়ি আসছে। আমার তো এক্ষুনি কাঁপুনি দিচ্ছে। হ্যাঁ, আর এদের দেখেই কার কথা মনে হচ্ছে বলুন তো? তার মানে আমাদের আলিপুর জুও এবার ভরে যাবে এই সুন্দর ক্রেনদের আসা আনাগোনা। বেশি কথা না বলে চলুন আমার সাথে তোমরা ঘুরে আসো ডায়মন্ড হারবার। আমরা গাড়িটাকে পার্কিং করে টোটো দাদার সঙ্গে ঘুরতে যাব ডায়মন্ড হারবার। এবার বন্ধুদের একটা কথা বলি, এই ডায়মন্ড হারবার নামটা কিন্তু ইংরেজদের দেওয়া। এই জায়গাটির আগে নাম ছিল হাজিপুর। ইংরেজরা এখানে একটি হারবার তৈরি করলেন আর নাম দিয়ে দিলেন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে দেখা তো অনেক কিছুই আছে, বাট আজকে বন্ধুরা তোমাদের নিয়ে চলছি ঠিক গঙ্গার পাশ দিয়ে এত সুন্দর রাস্তা পৌঁছে গেলাম ডায়মন্ড কিল্লাতে। আজকে কিল্লাতে দেখব, আর কিল্লা ঢুকেই এই কিল্লা মাঠে দেখে নিলাম একটি ছোট শিশু গাড়ি চালাচ্ছে। ডায়মন্ড কেল্লা দেখতে যাব আমরা। ঢোকার আগেই একটা বিশাল বড় মাঠ আছে, এখানেই কিন্তু পিকনিকের সময় প্লট হিসেবে দেওয়া হয় টেন্ট, সেখানে পিকনিক আনন্দে ছোট দুটো ডগি তারা খেলছে বালি নিয়ে। হ্যাঁ, তারা
ভাবছে শীত এসে গেছে তো, তাই খুশিতে আনন্দতে মেতে উঠছে, কেন অনেক লোক আসবে, এবার ওরা প্রচুর খাওয়া পাবে। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা এখনো কেল্লায় পৌঁছোইনি। দেখতে থাকো কি সুন্দর লাগছে। এই যে ভাঙাগুলো রয়েছে না, এগুলোই হচ্ছে কেল্লার কিছু অংশ। এই কিল্লার নাম হলো চিংড়িখালি কেল্লা। নাম যেমনি তেমনি কাজও করতে হবে বন্ধুদের। কি, জুতোটা হাতে নিতে হবে আর ঠিক চিংড়ি মতন হাঁটতে হবে, কেন এখানে প্রচুর ইট পাথর অনেক কিছু আছে। আর সব থেকে ডেঞ্জার জিনিস হলো এখানে স্লিপি মাটি আছে কিন্তু, কেন গঙ্গার জোয়ার ভাটা হতে থাকে, সেই হিসাবে জল আসে আবার জল নেমে যায়। হ্যাঁ, এই চিংড়িখালি কেল্লাটি দেখতে আমাদের এখন আমরা চলেছি, একটু দূরে আছে। আর এইগুলো গাছের গুড়ির। আর কেল্লা যেতেই দেখতে পেলাম গুড় তৈরির চলছে প্রিপারেশন। আর গুড় মানেই শীত বোঝা যাচ্ছে, কিন্তু আমরা তো অনেকটা আগে এসেছি তোমাদের কেল্লার খবর দেব বলে, তাই এখনো পুরো দমে গুড় তৈরি হয়নি, কারণ এখনো সেরকম ঠান্ডাই পড়েনি। তোমরা যখন আসবে, আশা করি ডিসেম্বরের মিডলের পরে, 15 তারিখের পরেই এখানে কিন্তু ভালো গুড় পাওয়া যাবে। কিল্লা যেতেই রাস্তাতে পড়বে অনেকগুলো খেজুর গাছ। আর এই খেজুর গাছ থেকেই লাইভ কাউন্টার চলবে গুড় বানানো। আপনি একদম পুরো লাইভ দেখবেন কি করে গুড় তৈরি হচ্ছে। এখান থেকে রস আসবে আর ওখানে তৈরি হবে। গরম গরম গুড় নিয়ে বাড়ি চলে আসতে পারেন। হ্যাঁ, কিন্তু একটা কথা বলছি, দামটা একটু যাচাই করে নেবেন। আর দামটা ওরা অনেকটাই বলবে, একটু বার্গেনিং করে নেবেন। আর এই হচ্ছে ডায়মন্ড কেল্লা যাওয়ার পথ। এই কেল্লাটি নাকি তৈরি হয়েছিল পর্তুগিজ জলদস্যুদের হাতে। পর্তুগিজ জলদস্যুরা এই জায়গাটি দখল করে নিয়ে এখানে তৈরি করেছিলেন কেল্লাটি। দেখুন, গুড় কাটার জন্য রেডিও হয়ে গেছে, গাছের খাঁজ কেটে দিয়েছে, এইবার গুড়ের তৈরির জন্য প্রস্তুতি। খুব সুন্দর জায়গাটি, চারিদিকে গাছে ভর্তি। আর যখন ভাটা হয় তখন এত অবধি টোটো চলে আসে। আর জোয়ার যদি থাকে তাহলে একটু অ্যাডভেঞ্চারাস লাগবে, বেশ কাদা মাটি মেখে তারপরে এগিয়ে যেতে হবে। জুতোটা মনে রাখবেন একটু মাটিতে, যাতে এঁটেল মাটি তো, যাতে প্রপারলি ধরতে পারি সেরকম ধরে নেবেন। এই কিল্লাতে বসার জন্য এই যে মাসিমা যে আছেন তারা চট ভাড়াতে দেন ঘন্টা হিসাবে। আপনি যত ঘন্টা বসতে চান কোনো অসুবিধা নেই। বিশাল বড় বড় চট বা ছোট চট সব ধরনের চট পেয়ে যাবেন এনাদের কাছ থেকে। আর দেখুন দৃশ্যটা। এবার আমরা পৌঁছাচ্ছি সেই যেটা বলা হয়েছিল আগে কেল্লা। ওই দেখুন কেল্লা এখনো অনেকটাই দূর আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেল্লার আস্তে আস্তে করে আমরা কেল্লার সামনে পৌঁছে যাচ্ছি। কেল্লা কিছুই নেই, কিন্তু কেল্লার কিছু অংশ রয়ে গেছে। আর কেল্লাতে যাওয়ার জন্য যে অনেকখানি হেঁটে যেতে হয়, বেশ মজা লাগে, অ্যাডভেঞ্চারের মতো লাগে। জোয়ার যদি আসলো
তাহলে তো পা ভিজে যাবে, আর ভাটা হলেও কাদা কিন্তু থাকবে। আর চারিদিকের সিনারির কথা তো না বললেই নয়, দারুণ ভালো লাগবে। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম চিংড়িখালি কেল্লাতে। দেখুন আমার সামনে সেই কেল্লা। কেল্লা দেখেই মনে হচ্ছে সেই সোনার কেল্লার মতো মনে হচ্ছে, যেন ফিলিংস আসছে। যদি সোনা পাই, সোনার না। দাম তো অনেক বেশি, ভাগ্যই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সেটা ছিল, এক সময় ছিল এখানে নাকি, এখানে যে কেল্লাটা ছিল তাতে যে 27টা ঘর নাকি ছিল মাটির তলায়। আর যে পর্তুগিজ পাইরেটস বা জলদস্যুরা ছিল, তারা লুট করে এনে এই মাটির তলায় যে আন্ডারগ্রাউন্ড ঘরগুলো ছিল তার মধ্যে লুকিয়ে রাখত। শুধু তাই নয়, এখানে অনেক বড় বড় কামানও ছিল। সবই গঙ্গার স্রোতে আর কিছু সময়ের স্রোতে পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমাদের ডায়মন্ড হারবার কেল্লা বলতে এইটুকুই রয়ে গেছে। তো যাই হোক, শীতকালে এখানে এসে পিকনিক করার কিন্তু মজাটাই আলাদা। হ্যাঁ বন্ধুরা, এখানে আবার সিরিয়ালের শুটিংও হয়। আপনারা যদি ভাগ্য থাকে তো শুটিংটা দেখতেও পারেন। এই দেখুন, মাছ ধরতে চললো, কত সুন্দর দৃশ্য। আর এই হচ্ছে এখানটায় বসার কেল্লার মাঠ বলে, বা কেল্লার কিছু অংশ। এখানে এসে বিকেলবেলা আসলে দেখতে পারবেন কত লোক এখানে এসে বসে থাকে। আর ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া গরমকালে খুব ভালো লাগে, শীতকালে অতটা হাওয়া নেই, হাওয়াটা কিন্তু গরম, কিন্তু খুব ভালো লাগবে। কেল্লা দেখার পর এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। আর যেতে যেতে আমরা সত্যি মনে একটা ছবি নিয়ে যাচ্ছি। কোনোভাবে ভুলতেই পারছি না কি এত বড় কেল্লা নদীর তলায় চলে গেল। তাই পুরোটাই আজ নদী গর্ভে, কিন্তু তার আশেপাশের যে সিনারিগুলো সেগুলো দেখার মতো। শীতকালে পিকনিক করতে এটা কিন্তু আদর্শ জায়গা। ডায়মন্ড হারবারের নদীর ধারে পিকনিকের এটাই হচ্ছে স্পট। আমরা এখানে আসলাম, এখানে হাঁটতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, মিউজিক সিস্টেম নিয়ে এসে গান শুনতে কোনোটাই কোনো আপত্তি নেই। যদি আপনারা নিজের সাথে ক্যারি নাও করতে পারেন তো এখানে সেই ব্যবস্থাও আছে। কিছু এখানে লোকাল লোকরা আছে, তারা ব্যবস্থা করে দেবে, আপনাকে শুধু তার ভাড়া পেড করতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস কেল্লাতে আসলে আমরা দেখতে পেলাম, এখানে কিন্তু খুব ভালো ফটোশ্যুট করা হয়। ফটোশ্যুট তো হয়, তারপরে আরেকটি জিনিস দেখলাম, এখানে কিন্তু প্রি ওয়েডিংও শ্যুট করা হয়। আমরা দেখেছি প্রি ওয়েডিং শ্যুট করতে হলে সে বড় বড় রাজবাড়িতে, এখানেও হয় প্রি ওয়েডিং শ্যুট নেচারের মধ্যে। দেখুন চলছে তখন একটি প্রি ওয়েডিং শুটিং।
কলকাতার খুব কাছেই এত সুন্দর পিকনিক স্পটে আমরা ইনফরমেশন তোমাদের দিলাম। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখতে দেখতে আসলাম হাট, ডায়মন্ড হাট বসে স্টেশন রোডের উপরেই। আর সন্ধ্যা হয়ে চলছে, শীতের সময় তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো আর্টফুল রাসের ভিডিও কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে এসে একবার জানিও। আচ্ছা বন্ধুরা, তোমরা ভাবতে পারো ডায়মন্ড হারবার আসলাম কিন্তু ইলিশ দেখালাম না। সরি বন্ধুরা, এখন কিন্তু ইলিশের সিজন নয়, তাই ডায়মন্ড আসলাম, বড় বড় ইলিশের সেই পেটিগুলো দেখাতে পারলাম না। হ্যাঁ, যে বন্ধুরা এখনো কি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপতে ভুলবেন না। আজকের জন্য এখানেই আমরা বাই বাই টাটা তোমাদের বলে বিদায় নিচ্ছি। বাই, দেখা হবে।